হুম, আসসালামু আলাইকুম। ভাই, কাতারে যদি কেউ ফ্রি ভিসায় আসতে চান, ঠিক আছে? ফ্রি ভিসায় আসেন না, ঠিক আছে? ফ্রি ভিসা অনেক কষ্টের জায়গা, অনেক কষ্টের জায়গা। নতুন নতুন এসে তো কাম পাবেনই না। আর দ্বিতীয় কথা, আমি নিজের বাস্তব প্রমাণ তো নিজের কথাই বলতেছি আমি। 3.5 বছর হয়েছে আমি আইছি কাতারে। 6.5 লাখ টাকা খরচ হয়ে গেছে আমার আসা এইখানে, আসা বাবদ মোট দিয়ে। এদিক ওদিক দিয়ে মোট 6.5 লাখ টাকা খরচ। আর বাড়ি কিছু দেনা ছিলাম দিয়ে যাক 7-8 লাখ টাকা কি একটু বেশি এরকম হবে আর কি দিনা হয়েছিলাম। তা 3.5 বছর হয়ে গেছে, এমন কোনো মাস নেই যে 40,000 38,000। আর প্রথম চান্সে তো টাকা দিছে আরো বেশি। ইদানিং এসে কাজ করলে অনেক সমস্যা। তা এত টাকা পয়সা দিয়েও ভাই আজ পর্যন্ত আমি ঋণ শোধ দিতে পারিনি। যে টাকা ঋণ ছিলাম সে টাকা সেইভাবে পড়েই আছে। আর আসেন, লোন করে আসলে আসতে পারবেন, দেনা আদায় করে টাকা সুদে করে নিয়ে আসলে আসতে পারবেন, যদি কাতারে সাপোর্টের লোক থাকে। সাপোর্টের লোক যদি থাকে তাহলে কাতারে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর সাপোর্টের লোক যদি না থাকে, কাতারে এসে আপনি বাঁচিয়ে থাকবেন কিন্তু মরার মতো। আপনি বাড়ি সারেন না, পয়সা দিতে পারবেন না খরচের জন্য, না পারবেন কোনো জায়গায় ঘুরতে, না পারবেন একটা কাপড় কিনতে, না পারবেন ভালো খাওয়া দাওয়া করতে, কোনো কিছুই পারবেন না। বাড়িও সবাই, সবার কাছে আপনি শত্রু হয়ে যাবেন। নিজের কাছে নিজেরই খারাপ লাগবে, জিন্দা লাশের মতো পড়ে থাকতে হবে। তাই কাতারে আসার পরে যদি কোনো সাপোর্টের লোক থাকে, হেল্পের লোক থাকে, তাহলে কাতারে আসতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি সম্পূর্ণ টাকা দেনা হয়ে আসেন, আপনার জীবনটাই চলে যাবে ওই সুদের টাকা দিতে দিতে, ঠিক আছে? তা ভালো কথা বলতেছি তো, হয়তো দেশে যারা থাকে তারা বোঝে না যে বিদেশ কেমন জিনিস। যারা অরিজিনাল দেশে বিদেশে চলে আসে তারা ঠিকই বোঝে পরে, আগে বোঝে না, সময় থাকতে বোঝে না। তাই সাপোর্টের লোক যদি থাকে কাতারে তাহলে আসেন, আর যদি লোকজন না থাকে তাহলে কাতারে আসার দরকার নাই।